আজকে আমি এইচএসসি 2024-25 শিক্ষার্থীদের জন্য আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের লজিক গেটের অ্যান্ড গেট নিয়ে আমি আলোচনা করব। তা শুরু করা যাক। অ্যান্ড গেট, অ্যান্ড গেট অর্থাৎ গুণের কাজ। আচ্ছা, এই অ্যান্ড গেটটা কি? অ্যান্ড গেট হলো বুলিয়ান অ্যালজেব্রার গুণের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয়। আমি আবার বলি, বুলিয়ান অ্যালজেব্রার গুণের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অ্যান্ড গেট বলা হয়। এই অ্যান্ড গেটের দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট একটি হবে। আউটপুট কয়টি হবে? একটি হবে। এখন আমরা অ্যান্ড গেটের সাংকেতিক চিহ্নটা দেখি। ঠিক আমরা এই যে ইংরেজি বর্ণমালার ডি অক্ষরটা যেভাবে আমরা লিখি, সেই ডির মতন করে লিখতে হবে। তারপরে আমাকে এইভাবে একটা টান দিতে হবে। ডি যে ডি এর অর্ধাংশ বরাবর দিতে হবে টান। এখন ইনপুট আমি দুইটা কল্পনা করি। এর ইনপুটটার নাম দিলাম এ, এই ইনপুটটার নাম দিলাম বি। তাহলে আমার কি হবে? গুণের বেলা হবে এইরকম এ ডট বি অথবা এ বি, অথবা পাশাপাশি রাখলেও অসুবিধে নাই, হয় এইভাবে রাখলে হবে বা এ ডট বি দিলেও হবে। তো এটা আমার কিসের কাজ বুঝালো? গুণের কাজ, কারণ ডট আছে। এখন আমি তিনটে ইনপুটের ক্ষেত্রে দেখাই। দেখো, গুণের ক্ষেত্রে এই যে রেখাটা আছে, এই রেখাটা যেন একদম সোজা থাকে। এই রেখাটা কি একদম যেন সোজা থাকে, এইরকম যেন সোজা থাকে, বাঁকানো যাবে না। এই আমরা যোগের ক্ষেত্রে শিখছিলাম এভাবে বাঁকানো থাকে, কিন্তু এইভাবে বাঁকানো থাকে, কিন্তু গুণের বেলা আমাকে এইভাবে দিতে হবে, কারণ এই লাইনটা আমার কি করতে হবে? স্ট্রেট রাখতে হবে। আচ্ছা, এখন দেখি ইনপুট আমি তিনটে দেই, একটা, দুইটে, তিনটে। তাহলে এটাকে দিই আমি এ, এটাকে দিই বি, এটাকে দিলাম আমি সি। তাহলে কি হবে? x ইজ ইকুয়াল টু কি হবে? এ বি সি। এটা গেল আমার অ্যান্ড গেটের চিত্র, হলো অ্যান্ড গেট, GAT। এটা হলো অ্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন। তাহলে অ্যান্ড গেটের কি এগুলা? সাংকেতিক চিহ্ন। তাহলে অ্যান্ড গেট আমি দেখি বুঝবো, ডি সিম্বল আকৃতি যদি থাকে তাহলে জানবো যে এটা একটা আমার অ্যান্ড গেট। এখন আমরা আসি অ্যান্ড গেটের সুইচিং সার্কিট। অ্যান্ড গেটের সুইচিং সার্কিটটা আমি উপরে একটু দেখার চিন্তা করি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্ড গেটের সুইচিং সার্কিট, চিত্র AND, অ্যান্ড গেটের সুইচিং সার্কিট। এটা হলো অ্যান্ড গেটের সুইচিং সার্কিট। এই অ্যান্ড গেটের সুইচিং সার্কিটটা হলো এই ধরনের, যে দুইটা ইনপুট থাকবে এ আর বি। এ আর কি থাকবে? আমার বি দেওয়া থাকবে। তো এখন দেখা যাক আমরা
এই অ্যান্ড গেটের দুই চলকের সত্যক সারণীটা দেখি। তা আমি বলছিলাম যে ইনপুট যদি এটার ক্ষেত্রে যদি দেখি, ইনপুট আছে দুইটা আমার, তাহলে আমার কি হবে টয়েস এন, তাহলে কি হবে 2, তার উপর হবে 2 দিলে কত হয় 4, তাহলে ঘর হবে আমার কয়টা? 4টা। তাহলে ইনপুট নিছি দুইটা, এ আর বি, সমান সমান এ বি, এটি হবে এ, এটি হবে বি, 4টা, 1 2 3 4। তা আমি বলছিলাম প্রথম ঘরটা কার ঘর? শূন্যর ঘর, তারপরেরটা 1, তারপরেরটা কি দেবো 2, তারপরের ঘরটার নাম দেব 3, কিন্তু শেষের ইনপুটটার মধ্যে আমি মান বসাবো 0 0। তা এটাকে ধরলাম 1, এই ঘরটা দিছি আমি কি রোটা দিছি 1, তাহলে 1, 1 এর বাইনারি 1, 0 এর বাইনারি 0, তাই দুই ঘরতে 0 দিছি, 1 এর বাইনারি কত? 1, এই জন্য আমি 1 দিছি এই জায়গা। তার সামনে কোনো কিচ্ছু নাই দিয়ে আমি 0 দিলাম। 2 এর বাইনারি হয় 10, 3 এর বাইনারি হয় কত? 11। এখন 3 এর বাইনারি কেমন করে বের করতে হয় আমার একটা ক্লাস আছে, এই ক্লাসটা দেখে নিলে বোঝা যাবে। এবার আসি, এ ডট এ কি হয়? 0 হয়, মানে 0.0 ইজ ইকুয়াল টু 0, 0.1 ইজ ইকুয়াল টু কি হয়? 1, সরি 0 হয়, 1.0 ইজ ইকুয়াল টু 0 হয়, 1.1 কি হয়? 1 হয়। এইবার আসি, এই যে সুইচিং সার্কিটটা আছে অ্যান্ড গেটের ক্ষেত্রে, দেখো যখন এ ইনপুট 0, বি ইনপুট 0, তখন বাল্বটা জ্বলবে না। এবার আসি, দেখা গেছে A0 অর্থাৎ এটা লাগিয়ে দিলাম কিন্তু এটা অফ আছে, এটা অফ আছে কিন্তু এটা অন আছে। আমি বোঝাই, এটা অন এটা অফ, তাহলে বাতিটা জ্বলবে না। এবার এটা অফ এটা অন, এটা অন, বাতিটা জ্বলবে না। যখন দুইটায় অন থাকবে, দুইটায় অন থাকবে, তখন বাতিটা জ্বলে উঠবে। তার মানে কি বুঝলেন? এ অফ বি অফ বাতি বন্ধ থাকবে, এ অফ বি অন বাতি বন্ধ থাকবে, এ অন বি অফ বাতি বন্ধ থাকবে, আর এ অন বি অন যদি অন দুইটাই থাকে, দুইটা অন থাকলেই বাতিটা জ্বলে উঠবে। এটা গেল আমার অ্যান্ড গেটের সত্যক সারণী, অ্যান্ড গেটের সত্যক সারণী। আশা করি এই অ্যান্ড গেট সম্পর্কে আশা করি তোমরা বুঝেছো। পরবর্তী এ ধরনের আমি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।